পুজোর 3টি দিন রাজ্য জুড়ে উৎসব মরশুম এবং সেই অর্থে বিক্ষিপ্ত কিছু ঘটনা ব্যতীত তুলনামূলকভাবে রাজ্যে শান্তিতেই কেটেছে দুর্গোৎসব। কিন্তু দশমীর রাতে সিটি সেন্টার এলাকায় ভয়ঙ্কর রকমের কাণ্ড, কার্যত শান্তি ভঙ্গ হয়েছে সেই অর্থে। দশমী রাতে শোভাযাত্রা দেখতে সিটি সেন্টারের সামনে এসে দাঁড়াতে সংশ্লিষ্ট স্থানে আড্ডারত একদল দুষ্কৃতিকারী এক গৃহবধূর প্রতি অশালীন মন্তব্য তথা ইফটিজিং করতে থাকে বলে অভিযোগ। স্বামী প্রতিবাদ করায় সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীরা তার উপর চড়াও হয়, বেধড়ক পেটায়। আর এতে করে ছোট্ট একটি ছেলে সহ স্বামী নারায়ণ ঘোষ রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন। সে সময় সিটি সেন্টার এলাকায় রীতিমতো হুলস্থুল পড়ে যায়। পরে পুলিশের গাড়ি করে রক্তাক্ত নারায়ণ ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই এই ঘটনায় একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয়। আর এই পরিস্থিতিতে এবার আজ মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। গতকাল সিটি সেন্টারের সামনে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণ ঘোষের বিষয় নিয়ে পশ্চিম থানায় ডেপুটেশন প্রদান করলো মজদুর মনিটরিং সেল। কি বললেন এই বিষয়কে কেন্দ্র করে মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর, শুনুন। একজন তার স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে পুজোর জন্য পুজো দেখতে ওনারা বেরিয়েছেন এবং পাশাপাশি আপনারা জানেন যে যেভাবে বিসর্জন হচ্ছে সেই বিসর্জন দেখার জন্যই ওনারা সিটি সেন্টারের সামনে দাঁড়িয়েছিলেন। তো সেখানে দাঁড়িয়ে থাকাকালীন কোনো কিছু ব্যক্তি তাকে নানাভাবে তার স্ত্রীকে নানারকমভাবে উক্তি করে এবং সে সেটা প্রতিবাদ করে এবং তার ফলে তাকে টেনে নিয়ে সিটি সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে তাকে আঘাত করা হয় এবং সে রক্তাক্ত অবস্থায় হয়। তো আমরা বিশ্বাস করি কোনো দুষ্কৃতি সে কোনো পার্টির হতে পারে না, সে কোনো ধর্মের হতে পারে না, দুষ্কৃতি। তো সেই ক্ষেত্রে মজদুর মনিটরিং সেল, যেহেতু সে নারায়ণ ঘোষ যে ইনজুর্ড হয়েছে, সে আমাদের সংগঠনের টেলিকম সংগঠনের একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব এবং সে দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করে এবং তার সম্পর্কে আমরা পুরোপুরি অবগত আছি। কিন্তু যারা ঘটনাটা করেছে তারা হাজার হাজার মানুষের মধ্যে এই ঘটনাটা করা, অর্থাৎ আইন হাতে নিয়ে যাওয়া, সেটা একটা দুর্বলতার আমি মনে করি প্রতীক। কিন্তু আমাদের প্রশাসন খুব ভালো ভূমিকা নিয়েছে, সাথে সাথেই আসামিকে গ্রেপ্তার করেছে এবং পাশাপাশি যে ইনজোর্ড তাকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেছে এবং এই প্রশাসনের সেই ক্ষেত্রে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। কিন্তু পাশাপাশি এটার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সেই জিনিসটা প্রশাসন দেখতে হবে। যদি আরো কেউ যুক্ত থাকে তাদেরকে সঠিকভাবে তাদেরকে নিয়ে এনে তাদের সঠিক শিক্ষা দেওয়া। আপনারা শুনলেন বিপ্লব করের বক্তব্য। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় সাধারণের সহায়তায় কর্তব্যরত পুলিশ এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনার নেপথ্যে আর যারা জড়িত রয়েছে তাদেরকে যেন চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয়, সেই দাবি আজ রাখলেন মজদুর মনিটরিং সেল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।